আর এই লোকটা যখন নির্বাচনে জিতে চারিদিকে একটা জাগরণ তৈরি হয়ে গেছিল যে এই বুঝি কি একটা কিছু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় তুমুল পরিবর্তন হবে। কিন্তু আমি ওই দিনই বুঝতে পারছিলাম যেদিন এই লোক লাফ দিয়ে যে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলো আর কি। দেখেন বিষয়টা, মানে সিরিয়াসলি ভাই, হি ইজ স্পিকিং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আই এম সরি, নট ইভেন মেম্বার, হি ইজ মিনিস্টার। মানে এটা কি কোনো মানে মিনিস্টারের অ্যাক্টিভিটি হইতে পারে? একটা দেশের পার্লামেন্ট, এখানে তো একটা প্রোটোকলের বিষয় আছে। এটা তো সার্কাস চলতেছে না, আপনার তো এখানে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে যাওয়ার কিছু নাই। আপনি এমন কিছু করেন যেটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে, মানে পরবর্তীতে কেউ সেটা অনুসরণ করে বা আপনারা দেখলে সেটা ইন্সপায়ার হিসেবে কাজ করে। কিন্তু না, আপনি এখানে স্টানবাজি করতেছেন, এখানে লাফালাফির দরকারটা কি? এখানে তো একটা প্রোটোকল আছে, আপনি তো একটা রেসপেক্ট থাকা দরকার। আপনি দেশের একটা পার্লামেন্টে যাইতেছেন, আপনার ভিতরে অ্যাটিটিউডটা ওরকম থাকবে। আপনার মানুষ এমনিতেই রেসপেক্ট করে সবাই, আপনার প্রতি সবার অনেক আশা। কিন্তু আপনি যদি এই ধরনের কার্যকলাপ করেন তাহলে তো আসলে খুবই বিষয়গুলো হাস্যকর হয়ে যায়। আপনি এখানে ঢুকবেন সুন্দর মতো প্রোটোকল মেনটেন করে, মানে সুস্থ স্বাভাবিক একটা ভদ্র মানুষ যেভাবে যায় আপনি সেভাবে যাবেন। এখানে তো লাফালাফি ঝাপাঝাপি কিছু নাই। এখন হয়তো অনেকেই আমাকে গালিগালাজ করবে বা অনেকেই বলবে যে দেরি হয়ে গেছে সেজন্য সে লাভ দিয়ে গেছে। দেরি হবে কেন? সে তো এটার জন্য তো সেই রেসপন্সিবল। দেরি করে সে কেন আসবে? আপনি যদি দেরি করে যান অফিসে, আপনার বস কি আপনার কোনো অজুহাত শুনে যে বস রাস্তায় অনেক জ্যাম ছিল, এই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, তাই জন্য দেরি হয়ে গেছে? দেশ পরিচালনার দায়িত্ব তার কাছে, সে এই ধরনের হাস্যকর কার্যকলাপ কেন করবে? আমি জানি হয়তো এখানে এই ভিডিওতে আমার অনেকে গালিগালাজ করবে বা অনেক অনেক রকম কথা বলবে, বাট আই ডোন্ট কেয়ার। যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলছি। উনার এই ধরনের কার্যকলাপ উনার কাছ থেকে আমি পার্সোনালি আশা করি নাই, কারণ উনার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। খুবই হতাশ হয়েছি আমি আসলে খুবই হতাশ হয়েছি।